শূন্যতার শোক সভা, শূন্যতার যত গান। তখন মধ্যরাত, ঘড়ির কাঁটায় সে যত সময় হোক না কেন, বাংলাদেশ দল ফিরলে এতদিন গণমাধ্যমের ভিড় থাকতো বিমানবন্দরে। তবে আজকের প্রেক্ষাপটটা ভিন্ন। ক্যালেন্ডারে তারিখ বদলেছে সময়। বিমানবন্দরে যেন শুনশান নীরবতা, শুধুই ঝিঝি পোকার শব্দ। গণমাধ্যমের ব্যস্ততা নাই। সাফল্য আর ব্যর্থতার মাঝের ফারাকটা বোধহয় বাংলাদেশ দল খুব ভালোভাবেই টের পাচ্ছে। বিকেলেই পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশ দলের প্রথম গ্রুপ দেশে পা রেখেছে। তখনও গণমাধ্যমের তেমন ভিড় ছিল না, হাতে গোনা কয়েকটা। আর মধ্যরাতে দ্বিতীয় গ্রুপের ফেরার কথাটা না হয় আর নাই বলা যাক। পারফরমেন্সই আসলে সব বদলে দেয় সব ভালো খারাপের হিসেব, সব উন্মাদনা পাগলামি, সব কিছুই হয়তো। মেহেদী হাসান মিরাজ পাকিস্তান গিয়েছিলেন পিএসএল খেলতে, ফিরলেন লাহোর কালান্দার্সের একটা কিকব্যাক সমেত। তবে যাওয়ার সময় তাকে নিয়ে যত আগ্রহ ছিল, যত ইন্টারভিউ তিনি দিয়েছেন, আসার সময়ের চিত্রটা ভিন্ন। মাঝে জাতীয় দলে ডাক পেয়েছেন, তবে দলীয় ব্যর্থতায় সবকিছু ম্লান হয়েছে। বাংলাদেশ দলের পরবর্তী সফর শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তারপর পাকিস্তান। 6 ম্যাচের 5টাতেই হেরেছে বাংলাদেশ দল। তাদের নিয়ে আগ্রহ কম থাকবে, সেটাই তো স্বাভাবিক। তবে এই আগ্রহের কমতি একদিনে না, দিনে দিনে। ব্যর্থতার তালিকা যত লম্বা হয়েছে, ততই কমেছে মানুষের আগ্রহ। তবুও দিন শেষে কেউ থেকে যায়, কেউ বলে যায়, যত খারাপই হোক না কেন, আছি বাংলাদেশের সাথে। উইন, লুজ অর টাই, বাংলাদেশ ক্রিকেট টিল ডাই। পরের সফরটা শ্রীলঙ্কায়। আপনি জানেন হয়তো, বাংলাদেশকে সমর্থন যোগাবেন তো। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।